সেজদা পাওয়ার যোগ্য তিনি কে? আরো জোরে বলেন কে? দ্বিতীয় কাউকে সেজদা দেওয়া যাবে? আমি তাহিরি ভাইয়ের সাথে প্রায় 3 দিন ঘুরেছি। কয় দিন? আমার নেটে দেখবেন ওনার সাথে অনেক ছবি বা অনেক গজল আছে, ওনার পার্সোনাল ইউটিউব চ্যানেলও আমার গজল আছে। কারণ 3 দিন ওনার সাথে আমি ঘুরেছি। ওনাকে আমি একটা জিনিস ফলো করে দেখেছি, মই মুরব্বী যাকে দেখে ওর পায়ে যে চুমু খাই। কি এক অভ্যাস গো! যতবার আমি দেখেছি ও গ্রামে ঢোকে, ও প্রাইভেট কার দাঁড় করিয়ে যদি খালি গ্রামের কোনো মুরব্বী চায়, ও আগে গাড়ি দাঁড় করে নেমেই যে আগে চুমু খায়। আচ্ছা বলেন তো দেখি, মাথা নত করে চুমু খাওয়া কি যাবে? মুফতি সাহেব যাবে? তাহলে বলেন তো দেখি, ও টাটকা যে ভণ্ড, এর বাস্তব প্রমাণ আমি 3 দিনে পেয়ে গেছি। আল্লাহ হেদায়েত দান করুন, পড়ে না আমিন। কিন্তু আল্লাহ ওনার কণ্ঠর ভিতরে আল্লাহ একটা মায়া দিছে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমার তাহিরি ভাইকে হেদায়েত দান করুন, পড়ে না আমিন। দেখেন তো দেখি, আমাদের মাঝে একজন আছে, একজন ডিজিটাল হুজুর। কি হুজুর? কথা কয় না বারে, কি হুজুর? মুর্শিদ আমার হুজুর কি মহিমা জানে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টাহানে। আছে না নাই? এই ভণ্ডর নামটা কিতা? আরো জোরে কোন গীতা? ও বাজানো কি দিয়া বুঝাইতাম, ওরে আম পাতা জাম পাতা দিব না আমি, তুমি যেদিন মইরা যাইব গজবা, মায়ার নবী ডাক দিয়া কইব, ও আমার যুবক আসো আসো, আমি তোমায় ভালোবাসি। আরে জবানটা খেলা কোন ঠিক কিনা? আমার মায়ার নবী ডাক দিয়া কইব, আমার উম্মত রে, আমারে কি চিনোস নাই? আমি মায়ার নবী তোর জন্য কতই কি না করছি। আমি মায়ার নবী তোর জন্য হাসরে মিজানে কাঁদছি। আমি মায়ার নবী উম্মতি উম্মতি বলে কাঁদছে, কথা কোন ঠিক কিনা? আমি মায়ার নবী তোর জন্য ঘুমাই নাই। আমি মায়ার নবী তোর জন্য কত কান্না করছি। আশিকের দলের আল্লাহু আকবার। কণ্ঠটা কার? লিল্লাহে তাকবীর। আল্লাহ ভণ্ডর নিয়ামত এমন পরিমাণ দিছে, আসলে ভণ্ডই কোয়া যায়। কারণ যারা মাজার পূজারী এদেরকে আমরা সাপোর্ট করি না, কথা কোন ঠিক কিনা? কারণ আমি একটু আগে সবে বরাত নিয়ে যে বয়ানটা করেছিলাম, আল্লাহ পাক বলেন যে 2 শ্রেণীর ব্যক্তিকে আমি আল্লাহ ক্ষমা করব না। এর ভিতরে নাম্বার 1 হচ্ছে যারা সেজদা করে, শিরিক করে। কথা বলেন ঠিক কিনা? সেজদা পাওয়ার যোগ্য তিনি কে? আরো জোরে বলেন কে? দ্বিতীয় কাউকে সেজদা দেওয়া যাবে? আমি তাহিরি ভাইয়ের সাথে প্রায় 3 দিন ঘুরেছি। কয় দিন? আমার নেটে দেখবেন ওনার সাথে অনেক ছবি বা অনেক গজল আছে, ওনার পার্সোনাল ইউটিউব চ্যানেলও আমার গজল আছে। কারণ 3 দিন ওনার সাথে আমি ঘুরেছি। ওনাকে আমি একটা জিনিস ফলো করে দেখেছি, মই মুরব্বী যাকে দেখে ওর পায়ে যে চুমু খাই। কি এক অভ্যাস গো! যতবার আমি দেখেছি ও গ্রামে ঢোকে, ও প্রাইভেট কার দাঁড় করিয়ে যদি খালি গ্রামের কোনো মুরব্বী চায়, ও আগে গাড়ি দাঁড় করে নেমেই যে আগে চুমু খায়। আচ্ছা বলেন তো দেখি, মাথা নত করে চুমু খাওয়া কি যাবে? মুফতি সাহেব যাবে? তাহলে বলেন তো দেখি, ও টাটকা যে ভণ্ড, এর বাস্তব প্রমাণ আমি 3 দিনে পেয়ে গেছি। আল্লাহ হেদায়েত দান করুন, পড়ে না আমিন। কিন্তু আল্লাহ ওনার কণ্ঠর ভিতরে আল্লাহ একটা মায়া দিছে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমার তাহিরি ভাইকে হেদায়েত দান করুন, পড়ে না আমিন। আচ্ছা এতগুলা যে শোনাই দিয়েছি, হাদিয়া তো নাই। হাদিয়া না থাকলে আর শোনাইতাম না। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। কি পড়েন পড়েন, মোনাজাত দিয়ে দেবো নাকি? হ্যাঁ, হাদিয়া না থাকলে কেমনে হবে গা? আরে 150 টাকা করে হাদিয়া দিলে তো হুজুর খুশি হয়, আরো বাড়বি। বারে একটা কথা কি জানেন, ওই যে কথা একটু আগে বললাম না, বউকে ফার্ম দিলে বউ খালি নিজের টাকা খরচ না করে স্বামীর বাড়ির থেকে না নিয়ে বাপের বাড়ির থেকে আনবে, তো হুজুরকে একটু পাম মারলে তো হুজুর আরো কইবে রে, এটা বোঝে না। কুষ্টিয়ার মানুষ এমকা আমি জানি না বারে, বগুড়াত গেছুনু কুটি কুটি, বগুড়ত গেছুনু বারে আমাকে এঙ্কা ভালোবাসা দিছে বারে, কি কব বারে। বগুড়ার মানুষ যে এত ভালো, খালি কয় হুজুর যা নিবেন নেন। বাস্তব কথা কি কয়ে রেতাম, গোপালগঞ্জে গেছিলাম 7 ফেব্রুয়ারি। কয় কয় কথা খন না কে হুজুর, 7 ফেব্রুয়ারি গোপালগঞ্জে গেছি। আমি মনে করলাম গোপালগঞ্জের মানুষ মনে হয় সবগুলা শয়তান, কিন্তু দেখি যায় ওরে আল্লাহ, সব দেখি ফেরেশতা। সুবহানাল্লাহ কন না কে?
বুঝা পারলাম নানি যাওয়াতে গজব দূর হয়েছে বারে আল্লাহু আকবার কোন না কে গোপালগঞ্জের মানুষ বাবু আমি গেছি যাওয়ার পরে দেখি হুজুর কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই আমাকে নানি গেছে তো কি হয়েছে আপনার খেদমত কোনো ত্রুটি হবিন না আল্লাহু আকবার কোন না কে যেমনি দুই একটা কণ্ঠ শুনাইছি খালি দি 500 আর 1000 করে হাদিয়া আল্লাহু আকবার কোন না কে তো কুষ্টিয়ার মানুষ বারে বড় বড় ফ্যাক্টরির চাকরি করে 500 1000 না দিলে তো 100 টাকা তো দিবি হুজুর দোয়া করেন আল্লাহু আকবার কোন না কে দেখেন তো শেষ ভালো তার সব ভালো তার এটা বলে বিদায় নিয়ে চলে যাব আর যদি আবদার করেন তো চলতেই থাকবে আল্লাহু আকবার কোন না কে না না অত সহজ না প্রায় 12:30 আচ্ছা শেষ এবার দেখেন এই কণ্ঠটা চেনা যায় কিনা দেব জিব্রাইল যাও যাও আমার নবীর কাছে যাও গো জিব্রাইল জিব্রাইল রে যাও যাও আমার নবীর কাছে যাও গো জিব্রাইল নবী গো আপনার দাঁত ভাঙা ব্যথা কেমন গো নবী বলবানি নবী ডাকতে বলে জিব্রাইল রে আমার দাঁত ভাঙা কথা জিগাইলি রে জিব্রাইল আমার পাপী উম্মতের কথা জিগাইলি না দয়াল নবী প্রেমের সাহাবী হায়রে দয়াল নবী প্রেমের সাহাবী আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে ঠিক কি না মাবদ গা রাস্তা দিয়া কত মা হাইটা যাই রে আমার মা জননীর আর দেখি না মাবদ গা দুনিয়াতে না দেখাইলে রে মরার পরে দেখাইও আমি কণ্ঠটাকার